গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 5.2 ক্লাস 10 এর ম্যাথামেটিক্স। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে। নিম্নে দেওয়া তালিকাতে থাকা শূন্য স্থানগুলো পূর্ণ করা। দেওয়া আছে যে সমান্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণত ডি এবং এনতম পদ হলো এ এন। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। দেখো 1 নম্বর কি দেওয়া আছে, এ দেওয়া আছে, ডি দেওয়া আছে, এন দেওয়া আছে, এ এন আমাদের কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের কি বের করতে হবে, এ এন বের করতে হবে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে যে 5.2 যে সমান্তর প্রগতি চ্যাপ্টারটা আছে না, সেখানে ফর্মুলা আছে। মনে রাখবে যে এ এন, ঠিক আছে, এ এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এটা এ এন এর সূত্র। এই সূত্রটা দিয়েই কিন্তু 5.2 এর যেতগুলো ম্যাথস আছে সব হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদেরকে এ এন বের করতে বলেছে, তো এ এন আমাদের এখানে থাক। তাহলে এ কত আমাদের 7, ঠিক আছে, এন কত আমাদের 8 মাইনাস ওয়ান ইন্টু ডি কত আমাদের 3 দেওয়া আছে। ঠিক আছে, তো 7 প্লাস, দেখো এখানে 8 থেকে 1 মাইনাস করলে কত 7, তো 7 ইন্টু 3 করলে 21, এবং 21 ইন্টু 7 প্লাস 7 কত 28। তো আমাদের এ এন কত হয়ে গেল, আমাদের 28 হয়ে গেল। ঠিক আছে, তো এখন নাম্বার 2 দেখো এখানে দেওয়া আছে কি এ কত -18, ডি আমাদের বের করতে হবে, এন ইকুয়াল টু 10, এ এন কত আমাদের 0। সেম সূত্র লিখে নাও, এ এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি আমাদের ডি। ঠিক আছে, তো এ এন কত আমাদের 0 দিয়েছে। ঠিক আছে, এ কত আমাদের -18 প্লাস এন কত আমাদের 10 মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের বের করতে হবে, তো ডি আমাদের দেওয়া নেই। ঠিক আছে, তো দেখো এখানে 0 -18 প্লাস 10 মাইনাস ওয়ান কত 9, 9 ইন্টু ডি কত আমাদের 9d। ঠিক আছে, তো এখন দেখো -18 যদি আমরা দেখো প্লাসের সংখ্যা এই পাশে নিয়ে আসলে কি মাইনাস হয়ে যায়, মাইনাসের সংখ্যা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো -18 দিকে চলে আসলে কি 0-র সাথে +18 হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে আমাদের 18 হয়ে যাবে। এদিকে কত থাকছে আমাদের 9d। তো দেখো এটা মাল্টিপ্লাই আছে, তো আমরা এর সাথে গিয়ে কেটে দিতে পারি। 9 দিয়ে যদি 18কে কাটি কত 2 বেরিয়ে আসবে আমাদের। তো আমাদের 2 ডি কত আমাদের 2 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছ? একের বাকিগুলো তোমরা করে নেবে। ঠিক আছে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরটা তোমাদের কি সেম একই পদ্ধতিতে থাকবে। তো সেগুলো তোমরা করে নেবে। যদি না পারো তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। ঠিক আছে, তো এখন দেখো 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 3, 8, 13, 18 সমান্তর প্রগতির কোন পদটি আমাদের 78 হবে। তার মানে কি দেখো এই দেওয়া আছে, এর মাঝখান থেকে যদি আমরা মাইনাস করে নিই, যেমন 5.1-এ করেছি, ডি কীভাবে বের করব। ঠিক আছে, এবং শেষ পদ দেখো কোন পদটি 78 হবে, কোন পদ, পদ মানে কি আমাদের এন, তার মানে আমাদের কি করতে হবে, এন বের করতে হবে। ঠিক আছে, কি আমাদের এন বের করতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে কি সমান্তর প্রগতি কি 3, 8, 13, 18 ডট ডট 78। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে আমাদের প্রথম পদ, এখানে কি প্রথম পদ কে, তোমরা তো জানোই প্রথম পদ কি হয়, আমাদের প্রথমে যে থাকে সে আমাদের কি হয়, প্রথম পদ হয়। এ কত আমাদের 3, প্রথম পদ 3। তার মানে যেহেতু সমান্তর প্রগতি দেওয়া আছে, তার মানে আমাদের কি সাধারণ অন্তর বের করতে হবে। তো সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি আমরা কিভাবে বের করেছিলাম, সাধারণ অন্তর ডি মানে কি করেছিলাম, A2 মাইনাস কি আমাদের A1, তাই তো। এ আর A1 সেম জিনিস হয়। ঠিক আছে, তার মানে A2 কত 8 মাইনাস A1 কত 3, তার মানে আমাদের কত চলে আসলো 5 চলে আসলো, আমাদের কি সাধারণ অন্তর 5। এবং দেখো এখানে শেষ পদ মানে আমাদের জিজ্ঞেস করেছে কোন পদটি 78 হবে, তার মানে এন আমাদের বের করতে হবে। তো সুতরাং এন আমাদের বের করতে হবে। এ এন কত আমাদের শেষ পদ কত দেওয়া আছে আমাদের 78 আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো সুতরাং আমাদের কি বের করতে হবে, এন বের করতে হবে। তো আমরা কি প্রথম সূত্রটা লিখে নিই, সমান্তর প্রগতির সূত্রটা কি আমাদের, এ এন ইকুয়াল টু কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি আমাদের ডি। ঠিক আছে, তো এ এন কত দেওয়া আছে আমাদের 78 দেওয়া আছে। ঠিক আছে, এ কত আমাদের 3, এন যেহেতু বের করতে হবে এন রেখে দাও, এন মাইনাস ওয়ান, ডি কত আমাদের 5 বেরোলো। ঠিক আছে, তো এখন দেখো এখানে কি +3 আছে, এ পাশে নিয়ে আসো, 78 মাইনাস 3, এদিকে এন মাইনাস ওয়ান ইন্টু কি আমাদের 5।
তো 78 থেকে কত 3 মাইনাস করলে 75 চলে আসলো। 75 চলে আসলে এদিকে কত থাকছে n-1 ইন্টু কি 5। ঠিক আছে, তো দেখো এখানে যদি 5টা কিসে আছে, দেখো মাল্টিপ্লাইতে আছে। তার মানে মাল্টিপ্লাই যদি থাকে এই পাশের সংখ্যাকেই আমরা কি এই সংখ্যা দিয়ে কী করতে পারবো, ভাগ করে দিতে পারবো। তো 5 দিয়ে যদি 75কে কাটে তাহলে কত চলে আসবে, 5×15 75, 15। ঠিক আছে, তো 15 এদিকে থাকছে কি দেখো n-1 থাকছে। তো -1 আমরা কি এই পাশে নিয়ে আসতে পারবো, তাই তো n-1। তো 15 -1 এই পাশে নিয়ে আসলে +1 ইকুয়াল টু n। তো 15 + 1 কত আমাদের 16 ইকুয়াল টু n। তো আমাদের এখানে কি বলেছিল যে সমান্তর পদে কোন পদটি 78 হবে। তো সুতরাং 16তম পদ 16তম পদটি কত হবে আমাদের 78 হবে, 78 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ, খুব বঢ়িয়া। তো নেক্সট আমাদের 5 নম্বর কি দিয়েছে দেখো, নিম্নে দেওয়া প্রতিটি সমান্তর প্রগতির পদ সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে। সেম এই যে 4 নম্বরটা যেরকম ছিল সেরকম এখানে দেওয়া আছে। দেখো শেষ পদ 205 দেওয়া আছে। তো আমাদের কি পদ সংখ্যা মানে আমাদের n বের করতে হবে, ঠিক 4 নম্বর অঙ্কটার মতো। ঠিক আছে, তোমরা এটা বাড়িতে করে নেবে। ঠিক আছে, তথাপিও যদি না পারো তাহলে কমেন্টস করে আমি করিয়ে দেবো। ঠিক আছে, দেখো আমি মাঝে মাঝে তোমাদের জন্য হোমওয়ার্ক ছেড়ে দিচ্ছি, কারণ তোমরা যদি সেগুলো করতে পারো তাহলে কি তোমাদের ইজি হবে এবং পরীক্ষাতে তোমরা করতে পারবে। যেগুলো আমি করিয়ে দিচ্ছি তো ঠিক আছে, এবং যেগুলো আমি করিয়ে দিচ্ছি সেগুলোর যদি কোনো প্রসেস সেম থাকে তাহলে আমি সেই অঙ্কটা করিয়ে দেব না, সেগুলো তোমরা বাড়িতেই করবে, তাহলে তোমাদের আরও ইজি হয়ে যাবে। তথাপি যদি না পারো তাহলে আমাকে কমেন্টস করবে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো 6 নম্বর, -150 সমান্তর প্রগতির 11 8 5 2 একটি পদ হবে কি না সেটা বলেছে। দেখো সেম জিনিস যেটা আমরা 4 আর 5-এ করছি সেটা আমরা এই অঙ্কটা সেম। দেখো শেষ পদ আমাদের -150 দেওয়া আছে, বলেছে যে একটি পদ হবে কি না। মনে রাখবে যদি n, ঠিক আছে, এগুলোতে আমাদের কি n, যেমন এটাতে 4 নম্বর কত বেড়েছে 16 বেড়েছে। ঠিক আছে, তো এখানে বলেছে হবে কি না সেটা দেখতে। তো n যদি আমাদের বের হয় মানে ভগ্নাংশে বেরোলে হবে না। ঠিক আছে, ডাইরেক্ট 16 20 25 30 যাই হতে পারে, ডাইরেক্ট হতে হবে সংখ্যাগুলো, ভগ্নাংশে পয়েন্টে কিছু হতে পারবে না n। ঠিক আছে, তো 150 দিয়ে করে দেখবে, যদি n বের হয় আমাদের তাহলে সেটা হবে, এবং যদি বের না হয় তাহলে সেটা আমাদের হবে না। ঠিক আছে, 6 নম্বরও 4 নম্বর এবং 5 নম্বরের মতো। ঠিক আছে, তো নেক্সট আমাদের 7 নম্বর দেখে, একটি সমান্তর প্রগতির 11তম পদ 38 এবং 16তম পদ 73 হলে 31তম পদটি আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের কি 11তম পদ। ঠিক আছে, এখানে 11তম পদ আমাদের কত দেওয়া আছে 38 দেওয়া আছে। ঠিক আছে, তো 11তম পদ মানে কি, আমি প্রথমেই বলেছিলাম যে 5.1-এ যততম পদ বলবে, যেমন 11তম পদ মানে কি আমাদের a প্লাস কত আমাদের 10d। ঠিক আছে, যততম পদ বলবে তার এক ঘর আগে আমাদের কি ডি এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। 11তম পদ a প্লাস 10d ইকুয়াল টু কত আমাদের 38 দেওয়া আছে, এটা আমাদের 1 নং হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি বলেছে যে আমাদের 16তম পদ মানে 16তম পদ আমাদের কত দেওয়া আছে 73 দেওয়া আছে, 73। তো 16তম পদ কি হয়ে যাবে আমাদের a প্লাস কত হয়ে যাবে 15d ইকুয়াল টু 73। তো এটা আমাদের কি 2 নং হয়ে গেল। তো আমরা এখন 1 এবং 2 থেকে পাবো। ঠিক আছে, তো আমাদের কি বলেছে যে 31তম পদটি আমাদের নির্ণয় করতে বলেছে, 31তম। তো 31তম পদ নির্ণয় করার জন্য আমাদের কি a d n এগুলো আমাদের কি হয়ে যাবে প্রয়োজন হবে, যেহেতু n দেওয়া আছে 31তম পদ। ঠিক আছে, তো a এবং d দরকার পড়বে। ঠিক আছে, তো সুতরাং 1 মাইনাস 2 করিয়া পাই, অথবা 1 এবং 2কে সমাধান করিয়া পাই, যেটা তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো 1 নম্বর কত দেওয়া আছে দেখো, a প্লাস কি দেওয়া আছে 10d ইকুয়াল টু কত আমাদের 38, আর এইদিকে দেওয়া আছে a প্লাস কত 15d ইকুয়াল টু 73।
যেহেতু মাইনাস করেছি তো মাইনাস বসিয়ে দাও, মাইনাস মাইনাস মাইনাস, তো এ কেটে গেল, তো এখানে কত থাকছে আমাদের 5d, 15d থেকে 10d চলে গেলে কি -5d। ঠিক আছে, এখন 73 থেকে 38 চলে গেলে কত হয়ে যাবে আমাদের, দেখো উল্টো মাইনাস করে দেওয়া, 73 উপরে বসিয়ে নাও 13, তার মানে 5, আর এদিকে হচ্ছে 6, 6 থেকে 3 গেলে 3 মানে 35। তো যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তো -35। তো এখন দেখো 5 দিয়ে যদি আমরা 35কে কেটি, 5, 35 কত চলে আসবে 7, তো আমাদের ডি কত চলে আসলো, তো আমাদের ডি কত চলে আসলো 7। ঠিক আছে, এখন ডি এর মান 1 নংয়ে বসিয়ে দেবো, তাহলে আমাদের কি এ চলে আসবে। ঠিক আছে, ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, তোমরা এগুলো নিচে করবে। ঠিক আছে, বসিয়ে পেতে 1 নং কত আছে আমাদের, a প্লাস 10d ইকুয়াল টু 38। তো ডি কত পেলাম আমরা 7, তাই তো 10 ইন্টু 7 30, এ 7 কত আমাদের 70 মাইনাস 38। তো এ 38 প্লাস 70 অপোজিট চলে গেলে -70। তো এখান থেকে কত থাকবে, এ থাকবে আমাদের 0, 2, 6, 32 থাকবে -32। এই কত আমাদের -32। ঠিক আছে, তো আমাদের এখন কি বের করতে হবে, এই 31 বের করতে হবে, মানে আমাদের 31তম পদ বের করতে হবে। তো সুতরাং আমাদের 31তম পদটি হবে, দেখো 31তম পদ বলেছে তাই তো, তো A31 মানে 31তম পদ। A31 কি হয়ে যাবে আমাদের, যেহেতু 31 আছে তার মানে A প্লাস কত হয়ে যাবে 30d হয়ে যাবে, তাই তো A প্লাস 30d, 31তম পদ বলেছে তো A প্লাস 30d হয়ে যাবে। তো A আমরা কত পেলাম -32 পেলাম, 30 ইন্টু d কত পেলাম আমরা 7, d কত 7, তো -32 প্লাস 3 7 21 210। তো এখন দেখো 210 থেকে যদি আমি 32 মাইনাস করি কত চলে আসবে, 10 থেকে 2 গেলে 8 হয়ে যাবে, এবং 10 থেকে 3 গেলে 7, 178 চলে আসবে, কত আমাদের 178, 31তম পদ হয়ে যাবে। সুতরাং 31তম পদটি হবে, 31তম পদটি হবে 178। ঠিক আছে, বুঝতে পেরেছ, খুব সুন্দর। তো আমাদের নেক্সট 8 নম্বর কি বলেছে দেখো, 50টি পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির তৃতীয় পদ কত 12 এবং শেষ পদটি কত আমাদের 106। দেখো এই 7 নম্বর আর 8 নম্বর ম্যাথসটা সেম। দেখো এখানে কি বলেছে 50টি পদ বিশিষ্ট, তার মানে এবং শেষ পদ কত 106, তার মানে 50তম পদটা কি 106, কারণ 50তম পদটাই আমাদের কি শেষতম পদ, তার মানে কি হয়ে যাবে a প্লাস 49d কত আমাদের 106, এবং তৃতীয় পদ মানে কি a প্লাস 2d ইকুয়াল টু 12। 1 নং 2 নং বের হয়ে গেল, তো 1 নং 2 নং থেকে বের করে যেমন আমি করেছি মাত্র 8 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা সেম হবে, একদম একুরেট সেম হবে। এবং 29তম পদ যেরকম বের করলাম আমি এখানে কত 31তম পদ বের করেছি, এখানে 29তম পদ বের করতে বলেছে। ঠিক আছে, সেম, খালি কি করবে যে এ যেহেতু 50টি পদ বিশিষ্ট দিয়েছে না, তার মানে শেষ পদ এটা কত 106, যেহেতু এখানে দিয়েছে শেষ পদ 106, তার মানে a প্লাস 49d ইকুয়াল টু কত আমাদের 106, এবং আরেকটা কি দিয়েছে তৃতীয় পদ 12, তার মানে a প্লাস 2d ইকুয়াল টু 12। তারপরে এইভাবে আমি যেভাবে a কেটে দিলাম, a কেটে দেবে, কেটে দিয়ে তারপরে a আর d এর মান বের করে নেবে, তারপর 29তম পদটি বের করে নেবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তথাপি যদি না পারো তাহলে কমেন্টস করবে, আমি করিয়ে দেবো। ঠিক আছে, তারপরে কি দেখো 9 নম্বর কি বলেছে, একটি সমান্তর প্রগতির তৃতীয় এবং নবম পদ যথাক্রমে 4 এবং -3। সেম আগেরটার মতোই, তৃতীয় পদ a প্লাস 2d কত দিয়েছে 4, a প্লাস 2d ইকুয়াল টু 4। ঠিক আছে, এবং নবম পদ a প্লাস 8d ইকুয়াল টু কত আমাদের -8 দিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা a এবং d এর মান বের করে দিতে পারবে, অবভিয়াসলি পারবে, কারণ আমি কি 7 নম্বর অঙ্কটা দেখিয়েছি। সেমভাবে করে নেবে, এবং নেক্সট বলছে কোন পদটি আমাদের শূন্য হবে, তার মানে আমাদের এ এবং ডি যখন বের করে নেবে না, তারপরে কি করবে বলতো,
এ প্লাস মানে এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা তো তোমরা করে নেবে। করার পর তারপরে কি হয়ে যাবে বলতো, দেখো এখানে যদি তোমরা করো এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি করে নেবে। তো এটা করার পরে দেখো কোন পদটি শূন্য হবে এই কথা বলেছে। দেখো কোশ্চেনটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তাহলে ম্যাথস খুব ইজি। তার মানে কোন পদটি শূন্য বলেছে, তার মানে কোন পদটা শূন্য হবে মানে আমাদের এ এনকে কি ধরতে হবে, আমাদের জিরো ধরতে হবে। তো এখানে জিরো নিয়ে নেবে, তারপরে এখান থেকে যে এ এবং এন ডি এর মানগুলো বের হবে সেগুলো তোমরা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে, যদি না পারো তাহলে কমেন্টস করবে, আমি করে দেবো। ঠিক আছে, নেক্সট তারপরে কি বলেছে দেখো, একটি সমান্তর প্রগতির 17তম পদটি 10তম পদ অপেক্ষায় কত 7 বেশি, মানে 10তম পদ থেকে 7 বেশি, তাহলে আমাদের সাধারণ অন্তর নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা ধরি প্রথম পদ কি হয় আমাদের, প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর ডি। ঠিক আছে, আমাদের সাধারণ অন্তর বের করতে হবে, তার মানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, তারপরে কি বলেছে প্রশ্নমতে আমাদের কি বলেছে, যে প্রশ্নমতে বলেছে যে একটি সমান্তর পদের 17তম পদ, তার মানে A17, 17তম পদ কি আমাদের A17। ঠিক আছে, কি বলেছে 17তম পদ 10তম পদ অপেক্ষা 7 বেশি, তার মানে 10তম পদ কত A10, এখান থেকে কত বেশি 7 বেশি, তো তোমরা বসিয়ে দাও +7, যেহেতু বেশি বলেছে তার মানে 7 প্লাস, তাই তো। এখন A17 মানে কি আমাদের A প্লাস 16D, তাই তো, A প্লাস 16D। আর 10তম পদ কি বলেছে আমাদের, তো A প্লাস কত হয়ে যাবে আমাদের 9D, তাই তো, +7। তো এখন দেখো এখানে আমাদের A এবং D এভাবে বের করতে হবে। তো দেখো এখানে এ প্লাসে আছে, এখানেও কি আছে প্লাসে আছে, যদি প্লাসটা এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তার মানে এই এ চলে যাবে, তাই তো। এখন এইখানে থাকছে কত 16D, 9D যদি নিয়ে আসি -9D ইকুয়াল টু কত থাকছে আমাদের 7। তো 16 থেকে 9 চলে গেলে কত আমাদের 7, তাই তো, 7D ইকুয়াল টু 7। এখন দেখো এখানে মাল্টিপ্লাইটা আছে, 7 7 কেটে দিতে পারবো আমরা, থাকবে কত 1। তো ডি কত চলে আসলো আমাদের 1। ঠিক আছে, ডি আমাদের 1 চলে আসলো। আমাদের কি বের করতে বলেছে, আমাদের সাধারণ অন্তর বের করতে বলেছে, তো আমরা বের করে নিলাম। তো সুতরাং সাধারণ অন্তর কত আমাদের ডি সমান সমান কত চলে আসলো 1 চলে আসলো। ঠিক আছে, বুঝতে পেরেছো, খুব সুন্দর। আশা করি সবাই বুঝতে পারছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর যেগুলো আমি করতে বলেছি সেগুলো করে আমাকে দেখাবে। ঠিক আছে।